আজকে আমি হঠাৎ করে রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা জরুরি কাজে এসেছিলাম বগুড়া কর অফিসে। আমার একটা কাজ ছিল, গত 31 তারিখের ভিডিও এটা। 31 তারিখে লাস্ট ডেট ছিল কর অফিসে কর জমা দেওয়ার। তো এই কারণে আমি চলে এসেছিলাম বগুড়া। যেহেতু বগুড়া আমি বহু বছর ছিলাম, আমার সব কিছুই ছিল বগুড়াতে। তো এরপর আমরা কাজ সেরে চলে এসেছি এশিয়াতে। তো বগুড়া গিয়েছি, এশিয়ার দই কিনবো না তা তো হয় না। এশিয়ার দই এবং মিষ্টি কিন্তু ভীষণ জনপ্রিয়। এশিয়াতে মিষ্টি কিনতে আসলে আপনাকে খুব সকাল সকালে আসতে হবে, 10টা-11টার মধ্যেই। এটা কিন্তু বেলা 2টা বা 3টার পরে কিছুই থাকবে না, সব কিছু কিন্তু বিক্রি হয়ে যায়। এত বেচা বিক্রি আমি আর কোনো দোকানে দেখিনি মিষ্টির। তো এরপর আমরা মিষ্টি দই কিনে রওনা দিলাম মাঝিরা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। তো আমি এখন যাব মাঝিরাতে। তো মাঝিরা আমি কোথায় যেয়ে উঠছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এবার গিয়ে উঠেছিলাম আমার সাইডম্যান ভাবির বাসায়। তো আমার আসার খবর শুনে তারা কিন্তু একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছিল। প্রতিবারই এটা করে, তো এবারও মিস যায়নি। তো এবারের যে পিকনিকের মাংসটা, এটা আমাদের বাড়িওয়ালা আঙ্কেলই কিনে দিয়েছিলেন। আমি যেহেতু যাচ্ছি এই কারণে সবাই মিলে মজা করে যেন পিকনিকটা করতে পারি। আজকের পিকনিকে আমরা কি কি করছি অবশ্যই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো এই মাংসটা সকালেই আনা হয়েছে এবং ফ্রিজে রাখা হয়েছিল, খুব একটা বরফ জমেনি, হাত দিয়েই খোলা যাচ্ছিল। তো আরেক ভাবি বলছিল যে হাত দিয়ে খোলার দরকার নেই, একটু পানি দিলেই খুলে যাবে, সমস্যা নেই। আর এদিকে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছিল, ওরা কিন্তু ভীষণ মজা করছে। আর এই পাইপ দিয়ে পানি আনা হবে নিচ থেকে, আর পাইপটা সেট করে নেওয়া হচ্ছে। আর এই পাইপ দিয়ে পানি নিয়ে আমরা কিন্তু সব কিছু রান্নাবান্না বা ধোয়াধুয়ি যা করার দরকার আছে সব কিছুই করতে পারবো। তো দেখুন বেবিরা কিন্তু খুব মজা করে খেলছিল। আর এটা হচ্ছে এই বিল্ডিংয়ের পেছনের ভিউ, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে নতুন বিল্ডিংটা, এখানেও কিন্তু আমাদের খুব ক্লোজ একটা ভাবি থাকে। আর আমার কিন্তু ওনার বাসায় রাত্রে দাওয়াত ছিল। এই পিকনিকের কারণে কিন্তু আমি যেতে পারিনি, সরি ভাবি। অবশ্যই আপনি এই ভিডিওটা দেখবেন এবং আপনার জন্য কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার, কারণ ভাবি অনেক কষ্ট করে আমার জন্য বাজার করেছিলেন। তো এই তো মশলা টশলা সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এদিকে পোলাওর চাল মেপে নেওয়া হবে। আর এই মগটা আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু খুবই পরিচিত একটা মগ, এখন কিন্তু আমার বাসায় নেই যদিও, কিন্তু এই মগটা অবশ্যই অনেকেই চিনবেন। তো এই মগ দিয়ে চাল মেপে নেওয়া হচ্ছিল। তো এক এক পরিবারে সদস্য সংখ্যা এক এক রকম, এই কারণে এই মগ দিয়ে চালটা মেপে নিলে ভাতটা কিন্তু বেঁচে যাবে না। তো এই তো চাল মেপে নেওয়া হচ্ছে। এদিকে ভাবি গাজর গ্রেট করে নিচ্ছিলেন পোলাওতে দেওয়ার জন্য। আর এদিকে টমেটো ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই পাইপ দিয়ে কিন্তু পানি নেওয়া হয়েছে, আর মাংসটাও ভিজিয়ে দেওয়া হয়েছে। এদিকে বেছে নেওয়া হচ্ছে পোলাওয়ের চাল। আর আমি ধরিয়ে নিচ্ছিলাম চুলাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু বানিয়েছি আজকের এই চুলা এবং ধরিয়ে দিচ্ছিলাম আমি, কারণ চুলা ধরাতে আমি কিন্তু খুবই এক্সপার্ট। তো দেখুন কিভাবে আমি কাঠের চুলাটা ধরিয়ে দিচ্ছিলাম। চুলাটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার বসিয়ে দেওয়া হলো মাংসের পাতিল। তো মাংসের পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে জাল জ্বলছিল। আর এভাবে খড়ির চুলায় রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর টাটকা গরুর মাংস রান্না করে এভাবে পিকনিক করলে আরও বেশি মজার হয়। আমার কাছে মনে হয় পিকনিকের রান্নাগুলো একটু বেশি মজার হয়। তো রান্না আমি করছি না, রান্না করছিল অন্য একটা ভাবি, আমি শুধুমাত্র চুলা ধরিয়ে দিয়েছিলাম। তো আজকের পিকনিকের মেনু ছিল গরুর মাংস, ডিম ভুনা এবং সাদা পোলাও। খুবই মজার ছিল সবগুলো আইটেম, আলহামদুলিল্লাহ। এত অল্প সময়ের মধ্যে ভাবিরা যে এত কিছু আয়োজন করেছিলেন এর জন্য। তো এই তো গরুর মাংস নামিয়ে নেওয়া হয়েছে, এর জন্য বানানো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা গরুর মাংসে দিতে হবে, পোলাওতে দিতে হবে। তো আরেক পাতিল পোলাও বসিয়ে দেওয়া হয়েছে। তো পোলাও রান্নাটা চলছে, আর এদিকে কিন্তু ডিম ভুনাটাও হয়ে গেছে।
পেঁয়াজ বেরেস্তা শেষে কিন্তু ডিম ভুনাটাও করে নিয়েছিলেন ভাবিরা। তো এবার পোলাও, সাদা পোলাওটা হলে আরও এক পাতিল সাদা পোলাও হবে। তো সব কিছু রান্নাবান্না গুছিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা যেহেতু সবাই মিলে ছাদে বসেই খাবো, এই কারণে সব রান্নাবান্না শেষ করে আমরা ছাদটা একদম ক্লিন করে ফেলবো। তো ক্লিন করে এই যে দ্বিতীয়বার পোলাওটা সেটা বসিয়ে দেওয়া হয়েছে। আর প্রথম পোলাওটা আমরা একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছি। তো রাতের বেলায় যেহেতু খুব ভালো একটা দেখা যাচ্ছে না, আপনারা হয়তো একটু কষ্ট হবে দেখতে, কিন্তু রাতের পিকনিকগুলো তো এরকমই হয়, তাই না? খুবই মজার ছিল আজকের এই দিনটা, আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভীষণ আনন্দে কাটিয়েছি সবাই মিলে। তো খুবই মজা লাগছিল। আর এখানে কিন্তু রান্না হচ্ছে, আর সেই দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা সবাই মিলে পিকনিক করছিলাম ছাদে। তো এই ছাদে কিন্তু ঠান্ডা লাগছিল, এরপরও কিন্তু খুবই মজার ছিল, সবাই মিলে আগুনে হাত তাপাচ্ছিলাম। আর এরকম পিকনিক আপনারা কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই মজার ছিল আজকের দিনটা। আর অনেক দিন পর আমি বগুড়াতে গেছি, সবার সাথে গল্প কথা আড্ডা, ভীষণ আনন্দে কাটিয়েছি আজকের দিনটা। সব ভাবিদের অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত কষ্ট করার জন্য। এই তো চলছে আমাদের দ্বিতীয়বারের মতো পোলাওটা। তো এই পোলাওটা হলেই আমরা কিন্তু খেতে দিয়ে দিব। তো দেখুন পোলাওটা নাড়া দেওয়া হচ্ছে নিচে যেন লেগে না যায়। আর এরপর এতে দিয়ে দেওয়া হবে গাজর। তো গাজরটা দিলে কিন্তু পোলাওটা কালারফুল হয়, আর গাজরের পুষ্টিগুণ তো আছেই, আর দেখতেও কিন্তু চমৎকার লাগে। তো এই তো বিছানা পেরে নেওয়া হচ্ছে, এক এক পরিবারের জন্য এক একটা বিছানা নিয়ে আসা হয়েছে বাসা থেকে। আর এভাবেই কিন্তু এই পিকনিকগুলো করি। আমি কিন্তু বহু বছর বগুড়াতে ছিলাম, প্রতি বছরই এরকম করে পিকনিক করা হয়। এবার কিন্তু একজনকে আমি ভীষণ মিস করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদেরকে হয়তো বলা হয়নি। আমাদের বাড়িওয়ালা আন্টি গত বছর মারা গেছেন, ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন। এই বছর ওনাকে অনেক অনেক মিস করেছি, কারণ এর আগের বছর আমরা একসাথে কিন্তু এই পিকনিকটা করেছিলাম। তো এদিকে গরুর মাংসটা চুলায় এমনিতেই বসিয়ে রাখা হয়েছে যেন ঠান্ডা হয়ে না যায়। আর এইদিকে পোলাওতে বেরেস্তা দেওয়া হচ্ছে, আর তরকারিতেও বেরেস্তা দিয়ে দিলাম। তো এভাবে ঢেকে রাখা হয়েছে চুলার উপর যেন গরম থাকে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এক পাতিল পোলাওয়ের মধ্যেও কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে। তো এভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এই তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি। খাওয়ার ভিডিওটা করতে পারিনি যেহেতু সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।